দেবীপক্ষের সূচনার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন শারদীয় দুর্গোৎসবের ক্ষণ গণনার পালা। আজ শুভ মহালয়ার দিনে মন্দিরে মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে আবাহন করা হয় দেবী দুর্গাকে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও ছিল মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে চণ্ডীপাঠ, তর্পণ বিসর্জন ও মহালয়ার ঘট স্থাপন। রিপোর্ট করছেন মৌমিতা জান্নাত। প্রেম ও উৎসবের বার্তা এবং অশুভ বিনাশের হুঁশিয়ারি জানিয়ে মর্তলোকে আবার আসছেন শারদলক্ষ্মী। প্রাকৃতিক শক্তির আধার মাতৃ সত্তা দেবী দুর্গার জাগরণের সূচনা লগ্নে চণ্ডীপাঠ, ভক্তিগীতি ও নৃত্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আবাহন করলেন গিরিনন্দিনীকে। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বরাবরের মতো এবছরও ছিল মহালয়ার বর্ণাঢ্য আয়োজন। স্থানীয়দের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি অতিথি এবং কয়েকটি দেশের রাষ্ট্রদূত। continue to strengthen our bonds of friendship. It was so moving, so enlightening. The messages of peace, harmony, tolerance, and the law. ধর্ম যার যার, এদেশ সবার। তাই হাজার বছরের সাম্প্রদায়িক সহ অবস্থান বিনষ্টের আসুরিক তৎপরতা রুখে দেবেন দেবী দুর্গা, বিশ্বাস ভক্তদের। যতই মাথাচাড়া দিয়ে উঠুক, আমরা আশা করছি আমরা সকল বাঙালি মিলে আমরা অসুরকে দমন করব। আমার প্রার্থনা থাকবে দেশের সকল খারাপ সবকিছু ধ্বংস হয়ে যাক এবং দেশটা সুন্দরভাবে আবার গড়ে উঠুক। পূজার চাইতেও আমরা বেশি এক্সাইটেড থাকি যে আমরা মহালয়া পারফর্ম করব, তাই বলে সবাইকে শুভ মহালয়া। চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতার পাশাপাশি এদিন সকাল 7:30টায় ছিল পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান। এরপর হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। এবছর পূজা মণ্ডপের সংখ্যা বেড়ে সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি চলছে। এবার পুজো বেড়েছে। পুজো যখন বেড়েছে, স্বাভাবিকভাবে গত বছরের চাইতে এবার পূজার্থীর সংখ্যাও বেড়েছে। নিশ্চয়ই পরিবেশটা ভালো বলেই পুজো বেড়েছে। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবছর দেবী আসছেন গজে চড়ে, ফিরবেন দোলাই চড়ে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। এদিকে শুভ মহালয়ার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সকালে বিভিন্ন মন্দির এবং মণ্ডপে চণ্ডীপাঠ ও ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন। বিভিন্ন মন্দিরে মঙ্গল ঘট স্থাপন, ঢাক, কাসর ও শঙ্খ বাজিয়ে দেবীকে মর্তে আবাহন জানান ভক্তরা। পরে চণ্ডীপাঠ ও আগমনী সঙ্গীত এবং গীতি আলেখ্য পরিবেশন করা হয়। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বরিশাল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ এবং খাগড়াছড়ি সহ সারা দেশের বিভিন্ন মন্দির এবং মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা পালিত হয়েছে।